আমার ঠাকুমা বলতো আসলের থেকে সুদের দাম বেশি। আর এদিকে আমার শাশুড়ি মাকে দেখো, স্কুলে 4 দিনের ছুটি ছিল, সেই ছুটিতেই না এত দূর ছুটে এসেছে শুধুমাত্র গুবলু আর পুজোর জন্য। আজকে ছুটি শেষ, কাল থেকে আবার স্কুল শুরু হবে। আজ রাতের ট্রেনেই না মা বাবার বাড়ি ফিরে যাবে। আজ ছিল বিশ্বকর্মা পুজো, সকালে দাদু আর সময় পায়নি, তাই আমি আমার পক্ষীরাজটাকে চান ধান করিয়ে দিয়েছি। উপরে এসে বাবার মাথায় একটু কালার করে দিয়ে আমিও চান ধান করে ঘরে পুজো করে তারপরে পক্ষীরাজকে একটু ধূপ ধুনো দেখিয়ে নিয়েছি। সকালেই না রান্না বান্না আমার হয়ে গেছিলো, মাছটা এনেছিল বাবা পরে, তাই মাছের ঝোলটা মাই বসিয়েছিল, আমি শুধু নামিয়ে নিয়েছি। তারপরে দুপুরে খাওয়া দাওয়ার পরে কিছু জামা কাপড় আয়রন করা ছিল, সেইগুলো আয়রন করে নিয়ে সমস্ত কিছু নিয়ে বসলাম ব্যাগ গোছাতে। সেদিন বাজারে গেছিলাম, কিছু জিনিসপত্র মাকে কিনে দিয়েছি। মায়ের ওই শ্যাম্পু সাবান আর আমার দিদির মেয়েদের জন্য জামা প্যান্ট, আর মাও কিনে দিয়েছিল গুবলু পুতুর জন্য। সেগুলো গুছিয়ে দিয়ে গুবলুকে একটু খাইয়ে সন্ধ্যার সময় মাকে 1 কাপ চা করে দিয়েছে, আর এদিকে ট্রেনে খাওয়ার জন্য কিছু খাবার দাবার বানিয়ে দিয়েছে। তারপরে মা বাবা রেডি হয়ে বেরিয়ে পড়লো। প্রতিবারের মতো পুচুও কান্না শুরু করলো ঠামে যাওয়ার পরে।